সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শেষে লুকা মদ্রিচ এবং কার্লো আনচেলত্তির বিদায় মুহূর্তটা যে কতটা বেদনাদায়ক ছিল এটা আপনি একজন ফুটবল ফ্যান না হলে বুঝতে পারবেন না। প্রথমেই আসা যাক লুকা মদ্রিচের বিষয়টা নিয়ে। লুকা মদ্রিচ রিয়ালের হয়ে একটি দীর্ঘ ক্যারিয়ার পার করেছে। রিয়াল সভাপতি পাপা প্যারেস বরুসিয়া ডর্টমুন্ড থেকে যখন সেই ছোট্ট মদ্রিচকে নিয়ে এসেছিল, কে জানতো এই মদ্রিচই রিয়ালের হয়ে 6টি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। লুকা মদ্রিচ রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ সহ সকল ট্রফি জিতেছে। শুরু যেহেতু আছে, শেষও আছে। প্রকৃতির এই নিয়মকে মেনেই মদ্রিচের আজ ছেড়ে যেতে হবে রিয়াল, সেটা মদ্রিচও জানে। তার এই চোখের জলই বলে দেয় সে কতটা মিস করবে রিয়ালকে। এখন যদি কার্লো আনচেলত্তির বিষয়টায় আসি, আনচেলত্তি একজন বিশ্বমানের কোচ, এ কথা কিন্তু সবারই মানতে হবে। কার্লো আনচেলত্তি রিয়ালের হয়ে সব ট্রফি জিতেছেন, কিন্তু কার্লো আনচেলত্তির বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে। সে বার্সেলোনার সাথে লা লিগার অনেকগুলো ম্যাচ হারছে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল বাদ পড়ছে। মোটামুটি ভাই অনেকগুলো কারণ মিলেই কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ স্যাক করছে। লুকা মাদ্রিদের সাথে কার্লো আনচেলত্তিকে একই দিনে বিদায় দিয়েছে রিয়াল। তখন কার্লো আনচেলত্তির চোখের দিকে তাকালে বোঝা যায় সে কতটা মিস করবে রিয়ালকে, কারণ এই রিয়ালকেই তো সে অনেক কিছু দিয়েছে, আবার পেয়েছে অনেক কিছু রিয়ালের কাছ থেকে। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা, ক্লাব বিশ্বকাপ সকল ট্রফি রিয়ালের হয়ে কার্লো আনচেলত্তি জিতেছে। মোটামুটি বলাই যায় কার্লো আনচেলত্তির বর্তমানে খারাপ পরিস্থিতির কারণেই সে রিয়াল মাদ্রিদ থেকে স্যাক হয়েছে। তিনি এখন বর্তমানে ব্রাজিল ন্যাশনাল টিমের দায়িত্ব নিয়েছে। দেখা যাক তিনি ওইখানে কতটা সফলতা অর্জন করে। ভাই এখন যদি আমরা আসি নেইমারের কথা আর কি বলবো। নেইমার যে পৃথিবীর সবচেয়ে হতভাগা ফুটবলার। নেইমারের ক্যারিয়ারের অর্ধেক সময় ইনজুরিতে সে কাটিয়েছে। প্রতিভা থাকতেও প্রতিভার পূর্ণ বিকাশ সে কখনোই ঠিকমতো করতে পারেনি। যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ সে তার ফুটবলের সর্বোচ্চ প্রতিভার জানান দিয়েছে, তা দেখেছে পুরো ফুটবল বিশ্ব। নেইমারের দিনে সে কী করতে পারে তা কারোই অজানা নয়। বর্তমানে নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে খেলছে, কিন্তু সেখানেও ইনজুরি তার পিছন ছাড়েনি। সান্তোসের হয়ে কয়েকবারই ছোট ছোট ইনজুরিতে পড়েছে নেইমার। সান্তোসের সঙ্গে তার চুক্তি প্রায় শেষ। এখন শোনা যাচ্ছে যে নেইমার নাকি ক্লাব ছাড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ইতিমধ্যে দুটি ক্লাব নেইমারকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তারা নেইমারের এজেন্টের সাথেও কথা বলেছে। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো এবং মেসির ইন্টার মায়ামি নেইমারকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। যদি এমন কিছুই হয় তাহলে সামনে ক্লাব বিশ্বকাপ রয়েছে। ক্লাব বিশ্বকাপে এই দুটি ক্লাবই খেলবে। নেইমার যদি এই দুটি ক্লাবের একটি ক্লাবে যায় তাহলে তারও এবার ক্লাব বিশ্বকাপ খেলা হবে। আর যদি সেই ইন্টার মায়ামিতে যায় তাহলে আমরা বার্সার সেই MSN, কারণ ইন্টার মায়ামিতেই তো খেলছে মেসি, সুয়ারেজরা, তাদের সাথে যদি নেইমার যুক্ত হয় তাহলে ফুটবল বিশ্ব আবার সেই MSN দেখবে।